ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তেহরানের হামলায় উপসাগরীয় দেশগুলোতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেসব মেরামত ও পুনর্নির্মাণে ইরানি সম্পত্তি ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিয়েছে ওয়াশিংটন। এই পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। জানা গেছে, কুয়েত ও বাহরাইনে তেহরান নতুন করে ড্রোন হামলা চালানোর প্রেক্ষাপটে ওয়াশিংটন এই উদ্যোগ বাস্তবায়নে তোড়জোড় শুরু করেছে। সূত্র জানায়, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের হামলায় উপসাগরীয় মিত্রদের ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নের জন্য একটি দলকে ইতোমধ্যেই নির্দেশও দিয়েছেন। ভবিষ্যতেও ইরানের যে কোনো হামলার সৃষ্ট ক্ষয়ক্ষতি পূরণে ইরানের সম্পত্তি ব্যবহারের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এ তথ্য এমন এক সময় এলো যখন একদিন আগে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই সিএনএনকে বলেন, ১০০ দিনে গড়ানো যুদ্ধবন্ধের জন্য শান্তি চুক্তির অন্যতম শর্ত হচ্ছে যুক্তরাষ্ট্রে জব্দ থাকা $২৪ বিলিয়ন ইরানি সম্পদ মুক্ত করা। এদিকে যুক্তরাষ্ট্র কোন ধরনের ইরানি সম্পদ উপসাগরীয় মিত্র দেশগুলোতে দেয়ার বিবেচনা করছে সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এটি শুধু জব্দকৃত সম্পদের মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। মিত্রদের ক্ষতিপূরণে ইরানি সম্পদ ব্যবহারে মার্কিন পরিকল্পনায় ওয়াশিংটন তেহরানের নাজুক যুদ্ধবিরতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ দুপক্ষের মধ্যে এখন নতুন করে হামলা পাল্টা হামলায় উত্তেজনার পারদ বাড়ছে, এমনকি শান্তি চুক্তিও অনিশ্চিত হওয়ার শঙ্কা প্রকট হচ্ছে। ইতিমধ্যে ওয়াশিংটন তেহরানের শান্তি আলোচনা অনেকটাই স্থবির হয়ে পড়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।